এবার বাড়ির ছাদের ওপরেই এত সুন্দর যে একটা সবুজের স্বর্গরাজ্য থাকতে পারে। সপ্তাহে 1-2 দিন গাছে খাবার, মাসে একটা মিশ্র জৈব খাবারের প্রয়োগ, তাতেই কিন্তু এত সুন্দর জবা। হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছটা চোখে পড়ার মতো চেহারা হয়েছে। 2.5 বছর বয়সের গাছ। অ্যাডেনিয়ামের কটেক্সটা দেখুন খালি, মাত্র 2.5 মাসের গাছ। কেউ দেখলে বলবে ছোট্ট করে একটা বাগান করুন। বাগান করলে যে সুবিধাটা হবে, তো এই যে নিচে ছাদ বাগান, উপরে ছাদ বাগান। মালবেরি গাছের কাটিং জাস্ট লাগানো হয়েছে 10 দিন হবে। সেখানেই দেখুন পাতা বেরিয়ে এইভাবে ফল চলে এসছে। তো এই টগর গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। মাচার তৈরির পদ্ধতিটা দেখুন না, তারা কিন্তু এই নেটটা দিতেই পারে। আর এই ব্রাঞ্চেস যখনই বেরোবে একটা বোগেনভিলিয়া গাছ একদম ঝোপালো বুশি হবে। এই জবাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে গ্রাফটিং করেছি। এক একটা গাছে মোটামুটি ভাবে 100টার উপর করে ফুলের কুঁড়ি এসছে। এবং জবার উপর একটা ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি, অনুখাদ্য হিসেবে মোমোবিন দিতে পারেন, মিরাকুলার দিতে পারেন। ডালের মধ্যেই ড্রাগন হয়ে গিয়েছে। মানে আমরা বাগানেরা ভুল করে ফেলি যে ছোট গাছ এনে গাছে ফল হচ্ছে, ফলটা রেখে দিলাম। আমরা অপরাজিতাকে নীলকণ্ঠ বলে থাকি, কিন্তু আসল নীলকণ্ঠ হচ্ছে এই গাছ। এটা শিব ঠাকুরের খুবই প্রিয় ফুল। আর ড্রাগন গাছে খাবার বলতে গেলে এই জবাটা বেসিক্যালি প্রত্যেকের কুঁড়ি ঝরার সমস্যা থাকে। আর ভালোবেসে যখনই গাছ করবে তখন গাছের একটা চেহারাও সুন্দর হবে। সত্যি আমি একটা বলবো, গাছ কথা বলে। তো আজকাল যেদিকেই তাকাই ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি কত বাড়ি। এবার বাড়ির ছাদের ওপরেই এত সুন্দর যে একটা সবুজের স্বর্গরাজ্য থাকতে পারে, সেটা এখানে না আসলে আমি জানতেই পারতাম না। তো আজকে আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার ডোমজুড় রোড স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই সুন্দর একটা বাড়ির সুন্দর একটা ছাদ বাগানে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ছাদ বাগানের গল্পটা তুলে ধরবো। তার সাথে সাথে এই যে গাছগুলো রয়েছে, এই গাছের পরিচর্যা কীভাবে করা হয়, সবই কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। আর ওপরেও রয়েছে মানে বাগান, এখানে রয়েছে, উপরেও রয়েছে। তো এই জন্য নিচে ছাদ বাগান, উপরে ছাদ বাগান। আর আজকের এই ছাদ বাগানটা কিন্তু অনিশ ভাইয়ের, মানে ডোমজুড় রোড স্টেশন থেকে 1 কিলোমিটার দূরেই অনিশ ভাইয়ের ছাদ বাগানে এসেছি। তো অনিশ ভাইয়ের সাথে আজকে কথা বলে নেবো আর পুরো ছাদ বাগানটা ঘুরে দেখবো। নমস্কার প্রত্যেককে, আজকে বিনুদা এসছে আমার ছাদ বাগানে। খুবই খুশির খবর, আজকে আপনাদের আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাবে। রোজ আমার ভিডিওতে দেখেন, কিন্তু আজকে বিনুদা দেখাচ্ছে। ফারাকটা দেখুন, আমার দেখানো আর বিনুদার দেখানোর মধ্যে ফারাকটা। আচ্ছা, এই ছাদ বাগানটা তো বেশ ছোটোখাটো জায়গার মধ্যেও ভালোই হয়েছে, মানে নিচেও রয়েছে, ওপরটাতেও রয়েছে দেখলাম। তো এই ছাদ বাগানের গল্পটা একটু শুনতে চাই ছোট করে। গল্পটা বেসিক্যালি বলতে গেলে, আমি ছোট থেকেই গাছ করতে খুব ভালোবাসি। যখন 7-8-এ পড়তাম তখন গ্রাউন্ডে গাছ করতাম। তারপর যখন এই ওপরের ছাদটা হলো, তখন ধীরে ধীরে গাছ বাড়াতে বাড়াতে আজ এইরকম একটা স্থান এসে পৌঁছেছে। এবং পাশাপাশি রয়েছে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। অনেকজন মানুষ রয়েছে এবং বিনোদার মতো কিছু মানুষ রয়েছে যারা সাপোর্ট করে বলেই এই ধরনের কাজগুলো করতে পারি, এই ধরনের ভিডিওগুলো আপনাদের দিতে পারি উপহার। এবং নিজের ছাদ বাগানটাকেও ধীরে ধীরে গুছিয়ে তুলছি। যতই বলি না কেন ছাদ বাগান গুছিয়ে তুলছি, আপনারা দেখতেই পাচ্ছেন ছাদ বাগানটার অবস্থা কী রয়েছে। তাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু গাছের পরিচর্যা জানাবো, পাশাপাশি গাছগুলোও দেখাবো। আচ্ছা, এই মানে তুমি এমনি কি করো? তোমার এমনি আমি কলেজ স্টুডেন্ট। হ্যাঁ। আচ্ছা, এই ছাদ বাগান করার জন্য তো বা গাছ কেনার জন্য তো টুকটাক পয়সাও অনেক খরচা হয়, একটু কম বেশি তো হয়। সে তো অবশ্যই। তো এটা কি তুমি পুরোপুরি তুমি নিজে করো না বাড়ি থেকেও? নিজে করা সম্ভব হয় না, কারণ আমি পুরোপুরি মানে কলেজ স্টুডেন্ট। মানে কলেজ স্টুডেন্ট ছাড়া আর কিছু আমি কাজপত্র কিছুই করি না। সমস্তটাই বাবা মা আমাকে দেয় খরচ, সেই ভিত্তিতে আমি কিন্তু গাছ করি। প্লাস আমি কোথাও ধরো ঘুরতে গেছি বা কোথাও গেছি, নার্সারি দেখতে পেলে আমি কিন্তু ঢুকে পড়ি। বাড়ির লোকেরা তো তখন ডেফিনেটলি আমার সঙ্গে থাকে, তারাই আমাকে উৎসাহিত হয়ে গাছ কিনে দেয়। আর বাড়িতে এখন এমন একটা নেশা লাগাতে পেরেছি, মা বলো বাবাই বলো, যেই যাবে গাছ কিনে নিশ্চয়ই নিয়ে আসবে, এরকম অবস্থা হয়েছে। না, এটা খুব ভালো। মানে এই যে ছাদ বাগানের মধ্যে কিছুটা সময় কাটানো বা এই ছাদ বাগানের সাথে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। যারা বাগান করেন নিশ্চয়ই জানেন যে বাগানের সঙ্গে যখনই আপনারা থাকবেন আপনার স্ট্রেস কতটা কম হবে। প্লাস একটা বাগানে যদি আপনি টাইম অতিবাহিত করেন, এখন যেহেতু ফ্ল্যাট বাড়ির সংখ্যা বেশি, মানুষ বেশি ফ্ল্যাটে থাকছে, এই ফ্ল্যাটে থাকতে গিয়ে আপনারা লক্ষ্য করবেন যে কেউ ফ্ল্যাটে বাগান করছে বা কেউ কোনো ফ্ল্যাটে বাগান হচ্ছে না। কিন্তু যদি একটা ছোট্ট করে কোনো ফ্ল্যাটের কেউ বারান্দায় বাগান করছেন বা কারো ব্যালকনিতে বাগান রয়েছে, তারা ফারাকটা বুঝতে পারবেন। এবং যাদের নিজস্ব ছাদ রয়েছে তাদের প্রত্যেককে বলবো ছোট্ট করে একটা বাগান করুন। বাগান করলে যে সুবিধাটা হবে, সকালবেলা যখন বাগানে আসবেন মন ভালো হয়ে যাবে, একটা ফ্রেশ এয়ার পাবেন। পাশাপাশি একটা যখন দেখবেন গাছে ফুল ফুটছে, নিজের গাছে ফল হচ্ছে, সেটা একটা আলাদাই মাত্রা পৌঁছে দেবে। পাশাপাশি আমাদের ছাদ বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, ফুল ফল সবজি গাছ টুকটাক সব মিলেমিশে রয়েছে। এবার আপনারা যারা বাগান করবেন সবসময় মাথায় রাখবেন যে গাছ এনে বসাতে হয় না, গাছের পরিচর্যাটা কিন্তু মেন ব্যাপার। গাছ এনে বসিয়ে দিলাম কিন্তু গাছের ঠিকঠাক পরিচর্যা নিতে পারছি না, এটা কিন্তু করলে কিন্তু
আখিরে আপনাদেরই লোকসান হবে। কেন বলছি সেটা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা 1-2 বছর বাগান করছেন তারা বুঝতেই পারেন। গাছের যদি ঠিকঠাকভাবে যত্ন না নেওয়া হয়, গাছ ঠিকঠাকভাবে তৈরি না হয়, তাহলে কিন্তু গাছ দেখতেও সুন্দর লাগে না, পাশাপাশি গাছের ঠিকঠাক মতো ফুল ফলও ফোটে না। মাত্র 2 থেকে আড়াই মাস বয়সের জবা গাছ, যারা আমাকে ফলো করেন অবশ্যই দেখেছেন যে এই গাছটি প্রতিস্থাপন করে আমি দেখিয়েছিলাম। আর সেই 2 থেকে আড়াই মাসের গাছ এখন এই রকম একটা বড় সাইজের চেহারা নিয়েছে, একদম ছোট টবের মধ্যে রয়েছে। এই গাছটার কিন্তু পেছনে বিশাল একটা গল্প রয়েছে। আমি জবা গাছ ভালোবাসি, একসময় আমার কাছে জবা গাছ মোটামুটিভাবে 30টা মতো কালেকশন হয়ে গেছে, যখন মানে হাওড়ায় খুব কমজন মানুষের কাছেই ছিল 30টা জবার কালেকশান, পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান, তাইওয়ান ভ্যারাইটি মিলিয়ে। কিন্তু সেই গাছগুলো এমন একটা অবস্থার মধ্য দিয়ে আমি তখন গেলাম যে গাছগুলোকে কোনোভাবে বাঁচাতে পারলাম না। তীব্র গরম এক আর তীব্র বর্ষা, আজ থেকে 2 বছর আগে ঠিক কথা বলছি, যারা তখন বাগান করতেন রিলেট নিশ্চয়ই করতে পারবেন আমার সাথে। তার কারণে কিন্তু আমার গাছগুলো সমস্তই নষ্ট হয়ে গেছিলো। এগুলো পুরোপুরি নতুনভাবে করা, আর নতুন প্রযুক্তিতে আমি করছি। মানে নতুন প্রযুক্তি বলতে মাটিটা ভিন্নভাবে হচ্ছে, গাছের পরিচর্যা ভিন্ন হচ্ছে, গাছের ওভারঅল কেয়ারটা মাসিক ভিত্তিতে যেটা আমি দিই, যেটা তোমরা দেখো, সেটাও কিন্তু ভিন্ন হচ্ছে। চলো এই দেখাও, এই হচ্ছে আমার জলপদ্মর গাছ। দুঃখের বিষয় যে গাছে এখন একটা ফুল নেই, এই দেখতে পাচ্ছ ফুলগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু গাছটি এখন ফলিয়েসটা দেখতে পাচ্ছ, খুব বড় সাইজের ফুল হয়। এখানে একটা ভ্যারাইটি রয়েছে এবং এখানে একটা ভ্যারাইটি রয়েছে, এখানে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, এরকমভাবে টুকটাক ভ্যারাইটি কিন্তু অনেক রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু টগরের গাছ, এগুলো হচ্ছে থোকা টগর, দেখতে পাচ্ছি এই একটা ফুল ফুটে রয়েছে। তো এই টগর গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তোমার কাছে কি হয় না? অনেকেই বলবে। এই দেখো, এই কুঁড়িটা কিন্তু গতকাল হলুদ হয়ে ঝরে পড়বে, এই দেখো। এটা কিন্তু গাছ করতে গেলে তোমার কেন আমারও সমস্যা হয়, কিন্তু এই সমস্যাগুলো নিজেদেরকে সলভ করে নিতে হবে, নিজেদেরকে জানতে হবে। হ্যাঁ, নিজেদেরকে জানতে হবে, হ্যাঁ একদম ঠিক কথা, নিজেদেরকে জানতে হবে। এই একটা গাছ দেখো, বোগেনভিলিয়া ফুলের গাছ। আর এখন বোগেনভিলিয়া নিয়ে আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, কারণ এখন মানুষ বোগেনভিলিয়ার প্রেমে এতটাই মশগুল যে বাগান শুধু বোগেনভিলিয়া দিয়ে সাজিয়ে ফেলছো। এক সময় কিন্তু গোলাপ করতো মানুষ, এখন বোগেনভিলিয়ার এত সুন্দর কালার বেরিয়েছে যে প্রত্যেকেই করছে। দেখো আমার এই গাছটার বয়স থেকে বলো, 2 মাস বয়স হবে গাছটা, জাস্ট খালি গাছটা তৈরি হচ্ছে। দেখুন এই গাছটা শীতকালের সময় চেহারা দেখে আপনারাই বলতে পারবেন যে, বুঝতে পারবেন না কতটা সুন্দর গাছগুলো তৈরি হচ্ছে, একদম ঝাঁকড়া বুসি গাছ। আচ্ছা, এরকম করতে গেলে একটা ছোটখাটো টিপস একটু। হ্যাঁ, ছোট টিপস বলতে গেলে গতকালই আমি একটা টিপস বিষয়ক ভিডিও দিয়েছি, তাছাড়া আমি আপনাদের বলে দিচ্ছি ওয়ান্ডার মিনু দা চ্যানেলের মারফতে। এই দেখতে পাচ্ছেন এই যে ডগাগুলো, এগুলো কেটে দেওয়া হয়েছে, এগুলোকে পিঞ্চিং বলে। এই পিঞ্চিং যখনই করবেন, যে এই যে নিচে থেকে ব্রাঞ্চেসগুলো বাড়ছে, এই ব্রাঞ্চেসগুলো খুব দ্রুততার সঙ্গে বেড়ে উঠবে। এবং এই যে পাতার ডগা, এই দেখতে পাচ্ছ এইখানটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস বেরিয়ে আসে। আর এই ব্রাঞ্চেস যখনই বেরোবে, একটা বোগেনভিলিয়া গাছ একদম ঝোপালো বুশি হবে। আর যখনই বুশি হবে, গাছের একটা চেহারাটাও ভালো হবে, আর ফুলও কিন্তু প্রচুর পরিমাণে উঠবে। আর বাগানের সবথেকে আকর্ষণীয় ফুল স্টপার যেটা আমরা বলে থাকি, গোলাপ। গোলাপ কিন্তু আমি খুব একটা বেশি করি না, কিন্তু আজ থেকে ক বছর আগেও গোলাপ করতাম। তো হুনমানের উপদ্রবের জন্য আমি গোলাপ করা একদম কমিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিছু গোলাপ নিয়ে আমি কাজ করা শুরু করেছি। তো এখানে মোটামুটি 3টে গোলাপ এবছর নিয়ে স্টার্টিং করেছি, দেখা যাক আরও পরবর্তী সময় গোলাপ বাড়ানো হবে। এটা হচ্ছে হোয়াইট অ্যাভালেন্স, বহুল পরিচিত একটি গোলাপ। আর এগুলো হচ্ছে একটা পিডি মোনাকো রয়েছে, আর একটা নর্মাল আমাদের জুলিয়েট ভ্যারাইটি, এরকম একটা গোলাপ রয়েছে। তো এগুলো এখন ফলিয়েজ বুঝতে পারা যাবে না, কারণ একদম ছোটো গাছ। এটা রয়েছে লতানো অ্যালামন্ডা। এই গাছটার একটা জিনিস দেখাবো, মাচা তৈরির পদ্ধতিটা দেখুন, দেখে মনে হচ্ছে না একদম ভিন্ন স্টাইলের মাচা। এই মাচা তৈরির পেছনে একটা মূল গল্প রয়েছে। এর গল্পটা হচ্ছে, আমি এই মাচাটা দেবো বলেছিলাম বেদানা গাছে বা ডালিম গাছে, কিন্তু এই গাছটা এতটাই সুন্দর যে ফুল হয় আর এতটা সুন্দর লতি ওঠে, তার জন্য কিন্তু আমি এখানেই মাচাটা দিয়েছি। আর পাশাপাশি এই গাছটা কিন্তু খুব কম মানুষজনের কাছে রয়েছে, যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিও। তাও আমি নামটা বলে দিচ্ছি, এটা হচ্ছে হলুদ অ্যালামন্ডা ফুলের গাছ, লতানো অ্যালামন্ডা। তো এদিকেও বেশ কিছু গাছ রয়েছে। আচ্ছা, এই যে নেটটা দেওয়া রয়েছে, এটা কিসের জন্য? এটা বেসিক্যালি হনুমানের জন্য দেওয়া রয়েছে। আচ্ছা, যারা লোহার নেট দিতে পারছো না খরচের জন্য, বা আপনাদের দেওয়ার কোনো অবকাশ পাচ্ছেন না, তারা কিন্তু এই নেটটা দিতেই পারে। এই নেটটা কিন্তু খুব ভালো, আর এর ওপর মানে মোটামুটি হনুমান উঠলেও ঢুকতে পারবে না। এবং হনুমানের পাখিরও সমস্যা অনেক সময় আমরা দেখেছি, গাছের কুঁড়ি খেয়ে চলে যায়, এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে। তো এসব দেখে বুঝেই আমি কিন্তু এই নেটটা লাগিয়েছি। গরমের একটা সকলের পরিচিত ফুল এবং সকলের প্রিয় ফুল, সুগন্ধি ফুল, বেল ফুল।
হ্যাঁ, এই বেল ফুলের গাছ আমি বলবো প্রত্যেকে একটি করে বাগানে রাখুন। যখনই এই ফুল ফুটবে এতটা সুন্দর সুগন্ধ যে আপনার মনে হবে গাছ আরও 4-5টা এনে লাগিয়ে দিই। আমার এখানে মোটামুটি 3টে বেল ফুলের গাছ রয়েছে। আর 3টে গাছে ফুলের ফলিয়েসটা দেখে নিন। এক একটা গাছে মোটামুটিভাবে 100টার ওপর করে ফুলের কুঁড়ি এসছে এবং ফুল রয়েছে। প্রত্যেকটা গাছই কিন্তু এখন মানে হেলদি কন্ডিশনে রয়েছে যেহেতু বর্ষা। তো বেল ফুলের পর দেখাবো আরেকটি গাছ, এটা হচ্ছে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুলের গাছ। এ দেখো ফুলটা ফুটেছে, আজকে বেশ কিছু নীলকণ্ঠ ফুল ফুটেছে। এখানে আমার কাছে 3 ধরনের ভ্যারাইটি রয়েছে, তো এইটা এখনো পর্যন্ত ফুল ফোটেনি তাই দেখাতে পারলাম না। এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ফুল হবে। আচ্ছা, তো এখানে একটা রয়েছে পার্পল কালারের ফুল রয়েছে, তো এখানে একটা ব্লু রয়েছে। তো অপরাজিতা গাছ বলবো এখন যে নর্মালি কালারগুলো এসছে বাজারে আপনারা কালেক্ট করুন। অপরাজিতা গাছ বাগানে 2-1টা রাখলে আপনাদের দেখতে সত্যিই সুন্দর লাগবে। এই সব গাছই কি একদম নার্সারি থেকে নিয়ে আসা না তুমিও নিজে কিছু নিজে করা আছে, কিছু যেমন আমি নিজে কাটিং করি, নিজে কিছু গ্রাফটিং করি। আচ্ছা, যেরকম এই জবাটা আপনার দেখায়, এই জবাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজে গ্রাফটিং করেছি। দেখুন গ্রাফটিং করে দেশি জবার উপর একটা থোকা যে রেড ড্রাগন জবা বলি আমরা, সেই রেড ড্রাগন জবা গাছ লাগিয়েছি। এটা আমার কাছ থেকে অনেক মানুষ চেয়েছিল কিন্তু কাউকে দিতে পারিনি যেহেতু আমার কাছে গাছ কম ছিল। হ্যাঁ, ভালোবাসার জায়গা, হ্যাঁ ভালোবাসার জিনিস, সেগুলো ছোট থেকে বড় করেছি। প্লাস এখানে বেশ কিছু জবাগুলো রয়েছে, জবার উপর একটা ছোট্ট করে টিপস দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তো জবা গাছ করতে গেলে মেনলি যে সমস্যাটার সম্মুখীন হতে হবে, এই বর্ষাকালে যারা নতুন জবা গাছ করছেন তাদের জন্য বেসিক্যালি বলবো জবা গাছের মাটিটা ওয়েল ড্রেন বানান। ওয়েল ড্রেন বলতে গেলে টবের সাইজ ধরুন 8 ইঞ্চি কেউ নিয়েছেন, নিচে 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি লেয়ার মতো সিন্ডার বা একটু স্টোন চিপ দিয়ে দেবেন, তাতে জলটা খুব সহজে বেরিয়ে যাবে। মাটি বানাবেন বেলে দোআঁশ মাটি এবং কম্পোস্ট মিশিয়ে নিয়ে, এতে কিন্তু গাছ খুব সুন্দর বাড়বে। আর একটা জিনিস দেখায়, এই যে দেখুন মাটির ওপরে একটা সারের মতো স্তর রয়েছে, এটা কিন্তু মিক্স সার দেওয়া রয়েছে। এই মিক্স সার দিলেই কিন্তু জবা গাছ খুব সুন্দরভাবে হয়ে যায়। আচ্ছা, খুব একটা বেশি কিছু খরচ হয় না। মিক্সার বানাতে গেলে 50 টাকা কেজি বাজারে পাওয়া যায়, আপনারা কিনে এনে ব্যবহার করতে পারেন, নাহলে নিজেও বানাতে পারেন। জবা গাছের একটা সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে যে কথা বলবো, এই দেখুন এই সমস্যাটা, কুঁড়ি কীরকম হলুদ হচ্ছে দেখুন, এটা কিন্তু ন্যাচারাল কারণে হচ্ছে না। এটার পেছনে মূল কারণ যেটা রয়েছে গাছের সঠিক সময় খাবার ব্যবহার না করা। কেন বলছি এটা বুঝতে পারছেন, এই যে মিশ্র খাবারটা এটা দেওয়া হয়েছে 2 দিন আগে, তার 2-1 সপ্তাহ আগে কোনো ধরনের খাবার গাছে পড়েনি। প্লাস এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য অনেক সময় এই ধরনের কুঁড়ি ঝরে পড়তে পারে, কিন্তু বেসিক্যালি বলবো কুঁড়ি ঝরার সমস্যাটা গরমকালে হয়, এখন বৃষ্টির ওয়েদারে হয় না। এই যদি কুঁড়ি আপনার কাছে ঝরে পড়ে তাহলে অনুখাদ্য খাবার আপনারা স্প্রে করুন। অনুখাদ্য হিসেবে মোমোবিন দিতে পারেন, মিরাকুলার দিতে পারেন, এই ধরনের অনুখাদ্যগুলো স্প্রে করলে বেটার আপনারা রেজাল্ট পাবেন। জবা গাছ নিয়ে খুঁটিখাটি বিষয় বলতে গেলে এই ধরনেরই টিপসগুলো দেওয়ার ছিল। আর বেশ কিছু বলতে গেলে এই যে কুঁড়িটা ঝরে পড়ছে এইখানটা দেখুন এক ধরনের দাগ রয়েছে, এই দাগটা কিন্তু পুরোপুরি ফাঙ্গাসের জন্য হয়েছে। এই ফাঙ্গাসটা রুখতে গেলে আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রত্যেক সপ্তাহে 1 বার করে, একদম হালকা ডোসে। এরপর দেখাবো ড্রাগন। এই ড্রাগন এখন ছাদ বাগানে খুব সহজে হচ্ছে। যারা কোনো ধরনের ফলের গাছ বা সবজি গাছ করতে পারছে না সকলকে বলবো ড্রাগন এনে লাগান। আর একটা জিনিস দেখুন, ডালের মধ্যেই ড্রাগন হয়ে গিয়েছে, মানে ডাল থেকেও বেরোতে পারে না, মানে এইরকম অবস্থায় বেরোতে পারে না, ডালের মধ্যেই ড্রাগন হয়ে গেছে। এটা কিন্তু এবছর একদম ইউনিক জিনিস। আজকে বিনুদার চ্যানেল মারফত নতুন দেখাচ্ছি, আমি কিন্তু এখনো পর্যন্ত ফটো কোনো শেয়ারও করিনি। না, আমিও দেখি তোমার চ্যানেল, আমি চোখে পড়েছিল তো এটা আমি কিন্তু এটার উপর মানে জোর দিয়ে বলিনি কাউকে। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে বুঝতে পারিনি এটা দিয়ে ফল হবে কি আদৌ না হবে না, আদৌ ব্যাপারটা কি একটু আদৌ ব্যাপারটা কি। আর একটা জিনিস, ড্রাগন গাছে এই যে হলুদ কুঁড়ি, এই যে কুঁড়ি ঝরছে, এই কুঁড়িটা কিন্তু ডেফিনেটলি ঝরে পড়বে। এটার পেছনে মূল কারণ হলো ড্রাগনে যখন এত কটা ফল থাকবে, মানে ছোট গাছ 2 থেকে 2.5 বছরের গাছ, এই 2.5 বছরের গাছে যখন 15-20টা ফল থাকবে তখন কিন্তু এই কুঁড়ি ঝরা মানে আপনি কোনোভাবে রুখতে পারবে না। এক্সট্রা যে সমস্ত কুঁড়িগুলো আসবে এটা কিন্তু ঝরে পড়বেই। আর এই কুঁড়ি ঝরা যদি আপনার গাছে 5টা ফুল আসে, 5টার মধ্যে 2টো ঝরে পড়বে, 3টে দাঁড়াবে। আচ্ছা। আর ড্রাগন গাছে খাবার বলতে গেলে মিশ্র সারটা প্রয়োগ করলেই চলে, বেশ কিছু আর খাবার দেওয়ার দরকার পড়বে না। চলো এরপর যেটা তোমাদের দেখাবো আঙুরের গাছ। আঙুর, হ্যাঁ আঙুর এখন এটা মানে জনপ্রিয় প্রজাতি বা জনপ্রিয় ফলের গাছ বলা চলে। ছাদ বাগানের মধ্যে খুব সহজে হয় আঙুরের গাছ। আমার কাছে 2টো ভ্যারাইটি রয়েছে, একটা ব্ল্যাক রয়েছে। আঙুরের গাছ বেশি হলে 3 মাস হবে, খুব স্লো গ্রোথ হয় আঙুর গাছে, যারা করেছো জানো।
3 মাস বয়সের গাছ হবে। আঙুর গাছগুলো জাস্ট এখন নিজের মতো লতায় দিয়েছি, যখন পরবর্তী সময় এগুলো সেভ দেওয়া হবে। কারণ আঙুর গাছ যেন একটা সেভ না দিলে কখনোই আঙুর গাছে আঙুর হবে না, আর ভালো কিন্তু দেখতেও লাগবে না। মানে আমরা ছাদ বাগানে যেহেতু গাছগুলো করছি, আমাদের একটা ভালো সেভ দেওয়া দরকার, একটা স্ট্রাকচারের মধ্যে গাছগুলো আনা দরকার। আর স্পেশালি বলতে গেলে আঙুর গাছ তোমরা যারা করবে তাদের 3টে ভ্যারাইটি আমি সাজেস্ট করবো। বাইকুনুর করো, আর একটা হয় ব্ল্যাক গ্রেপস, আর একটা গ্রিন গ্রেপস। এই 3টে জিনিস করতে পারো, এগুলো কিন্তু ভালো হয়। আর আঙুর গাছের জন্য যে মাটিটা বানাবে, বালিযুক্ত মাটি বানাবে, কারণ আঙুর গাছ আমাদের এই লোকালি মাটিতে হবে না কখনোই, এর জন্য একটু ভিন্ন প্রজাতির মাটির দরকার হয়। আর এই রয়েছে ডালিম গাছ। ছোট গাছেই হয়েছে, ছোট গাছেই ফল হচ্ছে, কিন্তু প্রচুর ফুল এসছে, ঝরে পড়ছে। কারণ ছোট গাছ বলতে গেলে যে গাছ যখন 6 মাস বয়স হবে তখন থেকে ডালিম হয়। আর বলবো ছোট গাছের ডালিম কখনো নেবেন না, এটা কিন্তু মানে আমরা বাগানিরা ভুল করে ফেলি যে ছোট গাছে নিয়ে গাছে ফল হচ্ছে, ফলটা রেখে দিলাম। সেটা করলে লাস্ট পর্যন্ত আপনাদের এই সমস্যার মধ্যে পড়তে হবে, কারণ যখন গাছ বড় হবে তখন ঠিকঠাক মতো ফল দেবে না, গাছে বিভিন্ন সমস্যা হবে। এই যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু ফলে সেট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি কিন্তু এই ফলটা রাখবো না, এখন মোটামুটি 6 মাস মতো গাছটাকে টাইম দিতে হবে, তারপর কিন্তু আমরা গাছে ফলন নেওয়া শুরু করব। এই জিনিসটা হচ্ছে মালবেরি গাছের কাটিং। মালবেরি গাছের কাটিং জাস্ট লাগানো হয়েছে 10 দিন হবে, সেখানেই দেখুন পাতা বেরিয়ে এইভাবে ফল চলে এসছে। এটা কিন্তু লং মালবেরি গাছ। আমি এক জায়গা থেকে ডাল জোগাড় করেছি, করে নিজেই কিছু চারা বানাচ্ছি। এখানে বেশ কিছু চারা রয়েছে, যার দরকার পড়বে কমেন্ট করবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যদি গাছগুলো পরবর্তীকালে বাঁচিয়ে বড় করতে পারি। আচ্ছা, মানে ওই বড় মালবেরি গাছ থেকে কেটে এখানে লাগানো? হ্যাঁ, বেসিক্যালি নার্সারিতে এইভাবেই চারাগুলো তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি, আমি কিন্তু অনেক নার্সারিতে যাই, সেখানে মানুষের সাজেশন নিয়ে এইভাবেই আমি তৈরি করছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু সাকসেসফুল, প্রত্যেকটা থেকে চারা বেরোচ্ছে। কিন্তু যারা করো দেখেছো যে প্রত্যেকটা কখনো সাকসেসফুল হয় না, কিন্তু নার্সারিতে যারা করে প্রত্যেকটা সাকসেসফুল হয়। তাই বলছি আমি নার্সারি থেকে কিন্তু শিখেছি, তবেই কিন্তু হচ্ছে। না শিখলে কিন্তু তোমরা নিজেরা করতে পারবে না, এটা কিন্তু আমি বলতে পারি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যারা মালবেরি ফুল আজ পর্যন্ত দেখোনি তাদেরকে দেখিয়ে দিলাম মালবেরি ফুল। এই যে লোমস ভাব, এইটা কিন্তু ফুলের পলিন। তো এই পলিন নিচের ফুল হয়ে যখন পড়বে তখন এখান থেকেই মালবেরি সৃষ্টি হয়ে যাবে। নিচটা মোটামুটি দেখালাম ঘুরিয়ে। এবার গাছের কি পরিচর্যা, প্রতি কটা জিনিসের, ওগুলো তো আমি আস্তে আস্তে পরে আবার আসবো অনিশ ভাইয়ের বাগানে, ছাদ বাগানে। তো খুবই ভালো লাগলো এসে এখানে। এবার একটু ওপর দিকে যাই, উপরে ছাদ বাগানটা আমি তোমাদেরকে দেখাই। আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সরু একটা সিঁড়ি রয়েছে, খুবই সুন্দর, ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে মানে মেনটেনেন্স করা, খুব সুন্দর করে করা হয়েছে। আর এদিকেও ফুল রয়েছে অনেক। চলো উপরে যাই। এখানে বাহ, এই অ্যাডেনিয়াম গাছটাই তো আগে চোখে পড়ে গেল। হ্যাঁ, অ্যাডেনিয়াম গাছটা চোখে পড়ার মতো চেহারা হয়েছে। 2.5 বছর বয়সের গাছ। অ্যাডেনিয়ামের কটেক্সটা দেখুন খালি, একদম। আর এখন কিন্তু গাছের সিডসও চলে এসছে, এগুলো কিন্তু অ্যাডেনিয়ামের সিডস। এখান থেকে কিন্তু পরবর্তী সময় এরকম অ্যাডেনিয়াম তৈরি হবে। বাহ, এটা মানে তুমি নিজেই করে নিতে পারো? হ্যাঁ, এখান থেকে আমি নিজেই অ্যাডেনিয়াম গাছ করে নিতে পারি। বেশ ভালো নলেজও রয়েছে দেখছি। নলেজ মোটামুটি বলতে গেলে গাছের সঙ্গে যখনই আপনি থাকবেন তখনই আপনার একটা নলেজ ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই একটা গাছ আপনাদের দেখাই, এই গাছটা অনেকে করেন না। হ্যাঁ, ফুলটা কিন্তু খুবই দারুণ হয়। আমরা অপরাজিতাকে নীলকণ্ঠ বলে থাকি, কিন্তু আসল নীলকণ্ঠ হচ্ছে এই গাছ। এটা শিব ঠাকুরের খুবই প্রিয় ফুল। আমাদের বাড়িতে যেহেতু শিব মন্দির রয়েছে, আমরা কিন্তু এই গাছটা করেছি। ফুল এখন গাছে নেই, যেহেতু বর্ষাকাল চলছে। এটার মোটামুটি ফুলটা আসে ফেব্রুয়ারি থেকে গরমের লাস্ট পর্যন্ত মোটামুটি থাকে, জুন পর্যন্ত বা এপ্রিল এরকম সময় পর্যন্ত থাকে। তারপর আবার দুর্গাপুজোর পর থেকে স্টার্ট হয়, গোটা শীতকাল জুড়ে থাকে। কি নাম এটা? এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। আপনারা যারা নতুন বাগান করছেন, হ্যাঁ এটাই অরিজিনাল। নতুন যারা বাগান করছেন তারা এই গাছটা পছন্দের তালিকা রাখতে পারেন। একদম 1 বছর বয়সের গাছ। দেখো একটা গ্রো ব্যাগে রয়েছে, কতটা ঝাড়ি হয়েছে, পুরো ঝাড় হয়ে রয়েছে। হ্যাঁ, ঝাড়ি গাছ করতে গেলে এক একটা গাছে এক একটা যত্ন নিতে হয়, কিন্তু এই গাছটা যেহেতু বুশ প্রকৃতির গাছ, আপনারা নিঃসন্দেহে ঝাড়ি গাছ তৈরি করতে পারেন। তো এখানে রয়েছে ওডিসি 3 সজনে ডাঁটার গাছ। যারা ভাবছেন নিজের ছাদ বাগানে অর্গানিকভাবে সজনা করে খাবেন, তারা কিন্তু এই গাছ করতে পারেন। একদম 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি ফাইনালি। তো গাছগুলো এখন ভালো মতো গ্রোথ নিচ্ছে। শুধুমাত্র দুর্গাপুজোর পর থেকে আশা করবো গাছগুলো ফুল চলে আসবে। ইতিমধ্যে ফুল চলে এসেছিলো 2বার, কিন্তু নেওয়া হয় না। গরমের জন্য কিছু ফুল ঝরে গিয়েছে, কিছু ফুল আমি ফেলে দিয়েছি। এখানে রজনীগন্ধা কিছু গাছ রয়েছে, নিচে রজনীগন্ধা গাছে আপনারা ফুলের স্টিকগুলো দেখেছেন ফুল হয়ে যাওয়ার পর। তো এখানে আর কিছু একটা গাছ দেখাই, এই দেখুন এই গাছটা।
কেউ চিনতে পারছেন গাছটা? এটা তো মনে হচ্ছে স্বামী গাছ। হ্যাঁ, এটা স্বামী গাছ। দাদা ঠিক বলেছেন, এই একটু স্বামী নলেজ গাছ। হয়েছে আর কি। হ্যাঁ, গাছের সঙ্গে যখনই টাইম স্পেন্ড হ্যাঁ, করবেন হ্যাঁ। নলেজ নিশ্চয়ই হবে। ভালো লাগে গাছের সাথে হ্যাঁ। টাইম স্পেন্ড করতে। অবশ্যই। আর গাছটা দেখুন কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে না একটা পাহাড়ি এলাকার কোনো একটা গাছ। এই রকম গাছ প্রত্যেককে বললো একটা বাড়িতে রাখুন, এটা খুবই একটা শুভ গাছ, প্লাস হ্যাঁ, এটা বললো শুনেছি। বাড়িতে রাখাও তুমি একটু বলে দাও এটা ভালো। লাগানো কেন দরকার? এটা লাগানো দরকার বলতে আমি সেরকম ভিত্তি করে আনিনি, আমি যেহেতু সুন্দর দেখতে লাগছে আপনারা দেখেই বলুন, লাল লাল গাছের ডাল এবং পাতাগুলো গ্রিন ভাব, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এটা বনসাই বানাবো পরবর্তী সময়। এমনিও গাছটা একটা লুক দিচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ, এটা ভালোই লাগছে। হ্যাঁ, এরকম গাছ আপনারা রাখতে পারেন পছন্দের তালিকায়। আর এখানে দেখাবো কিছু চাপার ভ্যারাইটি। কাঠ চাপা গাছ এখন প্রত্যেকেই নিশ্চয়ই করেন, আর এটা পছন্দের তালিকায় রাখা খুবই দরকার বলে আমি মনে করি, কারণ এটা আমাদের দেশীয় প্রজাতির কাঠ চাপার গাছ। অবশ্যই অবশ্যই। কিন্তু গাছটা গেট আপ দেখে বুঝতে পারছি একটা ছোট জায়গার মধ্যে রয়েছে, প্রচুর ব্রাঞ্চেস। আর একটা কাঠচাপা গাছ দেখাবো যেটা হচ্ছে হাইব্রিড কাঠচাপার গাছ। মানে এদিকে? হ্যাঁ, আচ্ছা। ওইটা, এই হচ্ছে হাইব্রিড কাঠচাপার গাছ। এই কাঠচাপা কিন্তু প্রচুর ফুল হয়, একদম ভরে ভরে ফুল হয়। এই হচ্ছে ব্রহ্মকমল ফুলের গাছ। হ্যাঁ, এখন গাছের অবস্থা খুবই খাস্তা রয়েছে বলা চলে, কারণ এই গরমের মধ্যে এই গাছ কিন্তু খুব একটা ভালো হয় না, পাহাড়ি এলাকার গাছ। এটা এরমই হয় তাই তো? হ্যাঁ, এতে কিন্তু সাদা সাদা প্রচুর ফুল হয়। আচ্ছা। দাদাকে ভিডিও দিয়ে দেবো, যেটা আপনারা দেখতে পাবেন, অ্যাটাচ করে দেওয়া হবে। ফুল এগুলো কখন হ্যাঁ, হয়? ফুল এগুলো বলতে গেলে অমাবস্যা পূর্ণিমাতেই বেশি হয়। আচ্ছা। এক সময় মানে গাছটায় ফুল হয়েছিল 45+ ফুল হয়েছিল। হ্যাঁ। তো এই ফটোটা আমি যখন ফেসবুকে দিয়েছিলাম, মোটামুটিভাবে 15 থেকে 20,000 মানুষ দেখেছিল। হ্যাঁ। তার মধ্যে 1000 থেকে 1200 জন কমেন্ট করেছিল খালি, বাপরে। যে এই গাছটা কোথায় পাওয়া যাবে, বা গাছটা এতটা সুন্দর ফুল হয় কেউ জানতো না, এরকম ব্যাপার। এটা ঠিক, আমিও যেন মনে হচ্ছে প্রথম দেখছি। হ্যাঁ, সেরকম, এই গাছটা মানে ইউনিক একটা গাছ। এই একটা অ্যালামন্ডা ফুলের গাছ দেখাচ্ছি। তো এই অ্যালামন্ডাটা আপনারা যারা নতুন বাগান করছেন বলবো এটা রাখুন, এটা কারণ খুব সহজে হয়। এরকম একটা ছোটো ডাল কেটেও যদি আপনারা লাগিয়ে দেন, তাও এই বর্ষার মরশুমে কিন্তু হয়ে যাবে। এখানে বেশ কিছু করবি ভ্যারাইটি রয়েছে। আমার কাছে করবি মোটামুটিভাবে 4টে মতো ভ্যারাইটি রয়েছে। এটা হচ্ছে সাদা করবি, এই একটা রেড করবি রয়েছে এটা। আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে একদম হালকা পিঙ্ক করবি। এটা ফুলটা নেই তাই দেখাতে পাচ্ছি না, ফুলটা হয়ে গেছে দেখুন, এই কুড়ি হয়ে রয়েছে হ্যাঁ। এখানে। আর এটা হচ্ছে ডিপ পিঙ্ক, এটা এখন ফুল বৃষ্টির জন্য ফেড হয়ে গেছে, ডিপ পিঙ্ক কালার। তো এটায় প্রচুর কুঁড়ি রয়েছে। যারা সিম্পল যত্নে বাগান করছেন বা নতুন বাগান করছেন তারা এটা করবেন। পাশাপাশি বোগেনভিলিয়া ফুলের গাছ, এটা তো একদম মিক্সিং কালার রয়েছে। হ্যাঁ, এটা মিক্সিং কালার, এটা আমাদের সকলে পরিচিত একটা ভ্যারাইটি। প্লাস এই গাছটা একটা চেয়ারা দেওয়া রয়েছে দেখুন, এদিকে ঢাল করে দেওয়া হয়েছে। এটা মেনলি এরকম রেলিংয়ের উপর ছিল আগে রাখা, আচ্ছা। ঝড়ের জন্য আমি এখানে করে দিয়েছি। আচ্ছা। তো এখানে আরেকটা আপনাদের গাছ দেখাবো, এটা হচ্ছে মালবেরির গাছ। মালবেরি, এই দেখুন, হ্যাঁ। মালবেরি ফুল। অনেকে বলেছে মালবেরি ফুল আমরা কখনো দেখতে পাই না কেন, এই দেখো, এইটা কিন্তু মালবেরি ফুল। এটাই কিন্তু পরবর্তী সময় মালবেরি ফলে পরিণত হবে। আচ্ছা। তাই যারা মালবেরি করছেন তারা চিন্তিত হবেন না, এইগুলোই কিন্তু ফুল, এইগুলোই ফলে পরিণত হবে। আর মালবেরি গাছ প্রত্যেকে বলবো ছাদে করুন, কারণ এই গাছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর গুণাগুণ থাকে, যেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো এখানে বেশ কিছু জবার গাছ রয়েছে। এদিকে একটা জবা রয়েছে, বেশ লাল হয়ে ফুটে হ্যাঁ, রয়েছে। বাহ। এটা আমাদের দেশি ভ্যারাইটির মধ্যে একটা আকর্ষণীয় জবা। হ্যাঁ, এটা তো কমন। হ্যাঁ, আর এই এইটা একটা তো জবা রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এটাকে লাইন টেল হিবিস্কাস বলে। আচ্ছা। একটার ভেতর দিকে আরেকটা, এখানে একটা সাদা জবা, সাদা এই রয়েছে। একটা বড় সামি প্ল্যান্টের গাছ। হ্যাঁ। তো এখানে রয়েছে একটা থোকা রেড কালারের জবা। হুম। এই জবাটা বেসিক্যালি প্রত্যেকের কুঁড়ি ঝরার সমস্যা থাকে। এই দেখো, হ্যাঁ। কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা থাকে। এই কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা সলভ করবো কীভাবে? তোমরা আমার বাগানে দেখতে পাচ্ছ কুঁড়ি ঝরা মানে একটাও তুমি নিচে পড়ে আছে কুঁড়ি দেখাতে পারবে না। এই গাছ করতে গেলে মেনলি মাথায় রাখতে হবে টাইম টু টাইম গাছে কিন্তু খাবার দেয়। এই গাছে যখন খাবারের ঘাটতি হবে তখন কুঁড়ি ঝরবেই ঝরবে, এটা কিন্তু 100%। কারণ এই গাছ প্রচুর খেতে ভালোবাসে, এমনি জবা গাছ প্রচুর খেতে ভালোবাসে। কি করবে, গাছের টাইম টু টাইম মিশ্র খাবার প্রয়োগ করবে, খালি মিশ্র খাবার। এই গাছ কিন্তু খুব একটা রাসায়নিক পছন্দ করে না, এই জাতটা স্পেসিক্যালি মিশ্র খাবার। তার মধ্যে হাড় গুঁড়ো, নিম খোল, শিংকুচি, সর্ষের খোল, একটু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট, এই ধরনের খাবার দিয়ে যদি আপনারা দেন তাহলে গাছ কিন্তু খুব ভালো হবে। আরেকটা জিনিস, ফল গাছের মধ্যে আমার প্রিয় একটি ফল সবেদা, কালাপাতি সবেদা। গাছে খালি ফুল দেখুন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে আর প্রচুর হয়। যারা একটু মিষ্টি জাতীয় ফল পছন্দ করেন তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। ছাদ বাগানে খুব সহজে করা সম্ভব। ছোট্ট টব, মাত্র 12 ইঞ্চি টবের মধ্যে, মাটির টবের মধ্যে গাছটি করা রয়েছে। এটা খুব সহজে হয়।
আর বলতে গেলে এই নিয়েই আমার ছাদ বাগান। আর বাগানটা তো মোটামুটি আপনারা যে দেখালো বিনুদা ঘুরিয়ে, কেমন লাগছে বিনুদা আপনার? আমার তো খুব ভালোই লাগলো, মানে আমার চ্যানেলে প্রথম ছাদ বাগানের ভিডিও অনিশ ভাইয়ের বাগান থেকেই, খুবই ভালো লাগলো। তো অনিশ ভাই বাগানে এসে মানে ভালো লাগলো, মানে মানে আমারও প্রথম এক্সপিরিয়েন্স, কারণ এতদিন কি নার্সারির ভিডিও করছিলাম, তো ছাদ বাগানের ভিডিও করলাম এসে এখানে। তো ছোট্ট জায়গার মতো সুন্দরভাবে সাজানো হয়েছে, পরেও আবার আসবো। তো ডেফিনেটলি অবশ্যই আসবে। আচ্ছা, আর আরেকটা কথা বলবো, বিনুদা এটা বললো ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমারও কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। বিনুদার মতো মানুষ আছে বলেই সত্যি আমি ভরসা পাই এই ধরনের বাগান করে আপনাদের শেয়ার করার জন্য। প্রত্যেকদিন আমার ভিডিও আপনারা দেখেন নিশ্চয়ই, আমি ভিডিও শেয়ার করি, কিন্তু আজ একটা ভিন্ন মানুষের চ্যানেল মারফত আপনারা আমার ভিডিও দেখছেন। কারা কারা আমার ভিডিও দেখেছেন কমেন্টে জানাবেন, এবং বিনুদাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে নেবে। পরবর্তী সময় আরও ভিডিও দেখানো হবে। পাশাপাশি বলবো সেপারেটলি গাছের ভিডিও এখানেও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলের যেরকম দেওয়া হয়। তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে গার্ডেন বাংলা, এবং ফেসবুক পেজ যেটা রয়েছে আমার নাম অনিশ পাত্র নামে এই খোলা রয়েছে। আপনারা সেখানে গার্ডেনিং টিপস রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, আর বেসিক্যালি বলতে গেলে আমি যেহেতু গাছ করি, শুধুমাত্র গাছ ভালোবেসে করি। দেখানো তো আমার সত্যি গৌণ, অনেকে শুধু করে দেখানোর জন্য, কিন্তু আমি ভালোবেসে গাছ করি। আর ভালোবেসে যখনই গাছ করবে তখন গাছের একটা চেহারাও সুন্দর হবে। সত্যি আমি একটা বলবো, গাছ কথা বলে। আপনারা গাছের চেহারা দেখেই বুঝতে পারবেন গাছ কিন্তু কথা বলছে সত্যি। আর আপনারা যখন একটা গাছ করবেন সমস্ত সময় মাথায় রেখে চলবেন যে গাছের সঙ্গে একটু টাইম স্পেন্ড করুন। গাছের সঙ্গে টাইম স্পেন্ড বলতে সকালে একটু টাইম দিন, সন্ধ্যা একটু টাইম দিন। সমস্ত কাজের এবং ব্যস্ততা কাটিয়ে যখন আপনারা একটু টাইম দেবেন গাছের প্রতি, দেখবেন আপনার মনটাও খুব ভালো হয়ে যাচ্ছে এবং মাইন্ড ফ্রেশ থাকবে। পাশাপাশি গাছের যখন পরিচর্যা নেবেন তখন একটা আলাদাই আপনার মনে শান্তি বিরাজ করবে। এটা কিন্তু আমি নিজে দেখেছি। আমি স্কুল মানে কলেজ স্টুডেন্ট বেসিক্যালি। আমি দেখেছি, মানে আমাদের যেহেতু প্রচুর চাপ থাকে এখন, নর্মালি আপনারা জানেন কলেজ স্টুডেন্টদের কীরকম একটা চাপ থাকে, তো সেই চাপ অতিক্রান্ত করার জন্য কিন্তু এইগুলো ভীষণভাবে সাহায্য করে। আমি রাত্রি 8টা 9টা 10টা যত রাত্রি হোক না কেন, আমি কিন্তু ছাদে একবার হলেও আসবো ঠিক। আর সকালবেলা তো আমার টাইম বাঁধা ধরা, সকালবেলা উঠে চাটা খাওয়া হলো, ব্যাস ছাদে চলে এলাম। এখন ছাদে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো থাকবো, কাজপত্র করব, আপনার জন্য ভিডিও তৈরি করা হবে, টিপস দেওয়া হবে, ব্যাস তারপর আবার নিজের কাজে, তারপর গাছের মতো রইলো, আবার বিকালবেলা এসে পরিচর্যা শুরু। ঠিক এইভাবেই কিন্তু ঘুরে ফিরে আমি বাগান করছি, আপনারাও করতে পারেন এইভাবেই। খুব একটা বেশি টাইম লাগে বলে বলবো না, খুব একটা খরচও হয় না, সিম্পল পরিচর্যা করুন। এবং বিশেষ করে একটা কথা বলবো, যারা রাসায়নিক খাবার ব্যবহার করেন বেশি পরিমাণে, তাদেরকে বলবো রাসায়নিক খাবার কম ব্যবহার করুন। কারণ আমি দেখেছি নিজে, যখন আমি আজ থেকে 3 বছর আগে বাগান করা মানে স্টার্ট করছি, 3-4 বছর আগে, তখন বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও দেখে আমি রাসায়নিক খাবার ব্যবহার করছিলাম। এর কারণে আমি একটা ফারাক লক্ষ্য করতে পেরেছি যে আমার জবা গাছ, গোলাপ গাছ যেগুলো ছিল শখের গাছ, সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। রাসায়নিক খাবার ব্যবহার করলে আপনারা র্যাপিড গ্রোথ পাবেন, র্যাপিডলি ফুল পাবেন, কিন্তু গাছের খুব একটা লং টাইমে গিয়ে ভালো গ্রোথ বা ভালো ফুল পাবেন না। আরেকটা জিনিস দেখায় আপনাদের, এটা দেখে অনেকেই বলবেন এই জঙ্গলের গাছকে তুমি বাড়িতে স্থান দিয়েছো। হ্যাঁ, এটা জঙ্গলের গাছ হলেও আমার কিন্তু প্রিয় একটি ফুল ধুতরা। বাবা ভোলানাথের প্রিয় ফুল ধুতরা আমি কিন্তু আমার বাগানে স্থান দিয়েছি। এটা প্রচুর ফুল হয়, ব্লু কালারটাই একদম বড় বড় সাইজের ফুল। আমার কাছে হলুদ ভ্যারাইটিরও একটা রয়েছে, আর সাদাটা ভবিষ্যতে কালেক্ট করবো বলে চিন্তা করছি। আর একটা ধুতরার ভ্যারাইটি দেখাই, এইখানে রয়েছে। তো এটা আমি নিজে চারাটা বানিয়েছি। নিজে করা এটা? হ্যাঁ, এটা পুরোপুরি নিজে আমার করা রয়েছে। এই যেটা দেখছেন, হ্যাঁ এটা হচ্ছে হলুদ কালারের বড় সাইজের ফুল হয়, আর খুব বড় সাইজের বিগ সাইজের ধুতরা বলতে এটাকে আমরা চিনি। এবং একটা গ্রো ব্যাগের মধ্যে আমি কিন্তু নিজে চারা বানিয়েছি। আর নিজে যখন একটা চারা বানাবেন সেটার মজাটাই আলাদা, একদম নিজে ছোট থেকে ওই গাছ বড় করছেন, মানে বাচ্চাদের বড় করার মতো একটা পরিবেশ সৃষ্টি হবে। তো এই ছিল আজকে অনিশ ভাইয়ের ছাদ বাগানের ভিডিও। মানে একদম ডোমজুর মানে একটা সবুজে সবুজ, চারিদিকে গাছপালা, আর সেই গাছপালার মাঝেই আর একটা সবুজের স্বর্গরাজ্য। তো খুবই সুন্দর লাগলো, বেশ ভালো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি তোমাদের কি জানার থাকে সেটাও কমেন্ট করবে। আর আমাদের এই হাওড়া জেলার ডোমজুর থেকে যারা যারা ভিডিওটা দেখছো লাইক করবে, কমেন্ট করবে। আর তোমাদেরও যদি ছাদ বাগান থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমার ফেসবুক পেজ আছে ওয়ান্ডার বিনু, আর ইনস্টাগ্রামেও এই নামেই পেজ আছে ওয়ান্ডার বিনু, ঠিক আছে? ওয়ান্ডার বিনু, এটা ওয়ান্ডার বিনু 2.0 চ্যানেল। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ওয়ান্ডার বিনু বলে চ্যানেল আছে, ঠিক আছে? তো আমাকে মেসেজ করে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। চলো টাটা।